আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নাম্বারে বলতেছে আমাদের x সমান √3 হলে আমাদেরকে z1-কে পোলার আকারে প্রকাশ করতে হবে। তো আমাদের x সমান √3 দেয়া আছে, আমাদের z1টা হচ্ছে, তো এখন আমরা x এর মানটা এখানে বসাই দেব। তাহলে হচ্ছে আমাদের 1 মাইনাস √3i, এইটা হচ্ছে আমাদেরকে z1টাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। তো একটা জটিল সংখ্যার পোলার আকার আমরা জানি হচ্ছে r cos থিটা প্লাস হচ্ছে আমাদের r sin থিটা হচ্ছে ইনটু হচ্ছে আমাদের i। তো এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার আকার। তো আমাদেরকে এখান থেকে r এর মানটা আর থিটার মানটা বের করতে হবে। তো r আমরা জানি মডুলাস করতে হয়, rটা হবে হচ্ছে আমাদের এই যে √1² প্লাস হচ্ছে আমাদের মাইনাস √3 এটা স্কোয়ার। তো এখান থেকে আমাদের এখানে 3 আর এখানে 1, তো 4কে রুট করলে হচ্ছে আমাদের 2। তো আর এর মানটা আমরা পেয়ে গেলাম, আমাদেরকে থেটাটা বের করতে হবে। তো থেটা মানেই হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ z1 আমাদের হচ্ছে, যেহেতু আমাদের এটা কোন চতুর্ভাগে আমরা যদি এখানে যদি লক্ষ্য করি, আমাদের 1টা হচ্ছে আমাদের x অক্ষের দিকে বাস্তব অংশটা, তাহলে এদিকে 1 যাবে, আর আমাদের মাইনাস √3 হচ্ছে y অক্ষের দিকে মানে নিচে নামবে। তার মানে হচ্ছে আমাদের এদিকে চতুর্থ চতুর্ভাগে আমাদের হচ্ছে। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি আর্গুমেন্টের মানটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স অফ মডুলাস অফ আমাদের হচ্ছে এই যে মাইনাস √3 আর ডিভাইডেড বাই 1 এইটা হবে। তো ট্যান ইনভার্স অফ √3 আমাদের হচ্ছে π/3, তাহলে হচ্ছে আমাদের মাইনাস π/3। তো আমরা আর্গুমেন্ট অফ জেড পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের থেটা। তো থেটা পাইছি, আমরা আর পাইছি। তো এখন আমরা z1টাকে এভাবে লিখতে পারি, আর তো হচ্ছে আমাদের 2 cos আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের মাইনাস π/3 প্লাস হচ্ছে আমাদের i, আর এর মান হচ্ছে আমাদের 2, আর সাইন এটা হচ্ছে আমাদের মাইনাস π/3। তো আমাদের জানি কজের ভিতর মাইনাস থাকলে সেটাকে খেয়ে ফেলে কজ আমাদের। তো 2 cos π/3, সাইনের ভেতর মাইনাস আছে, এই মাইনাসটা সামনে চলে আসবে, আমাদের টোয়াইস i সাইন π/3। তো এটাই হচ্ছে আমাদের পোলার আকার, আমাদেরকে এইটাই নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান আমাদেরকে z1 বাই হচ্ছে আমাদের z1 প্রাইম সমান সমান হচ্ছে আমাদের z2 প্রাইম সমীকরণকে সিদ্ধ করে, যেখানে আমাদের a² প্লাস b² সমান সমান 1 দেয়া আছে। তো এখন আমাদেরকে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, তার মানে হচ্ছে আমাদের এই সমীকরণটাকে আমরা সমাধান করলে এক্স এর একটা মান পাবো। ওই মানটা যদি আমাদের বাস্তব হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স এর একটি বাস্তব মান। আমরা বাস্তব মান তো পেয়ে গেলাম, এই বাস্তব মানটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করে, এটা প্রমাণিত। তো আমাদের এই সমীকরণটা থেকে এক্স এর মান বের করতে হবে। তো আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, z1 হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে আমাদের ix ডিভাইডেড বাই হচ্ছে আমাদের z1 বার হচ্ছে আমাদের এইটাকে বার করলে হচ্ছে আমাদের জানি এই যে অনুবন্ধী করতে হয়, তো এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো 1 প্লাস হচ্ছে আমাদের ix সমান সমান আমাদের z2 বার। তো z2 বার হচ্ছে আমাদের এই যে a প্লাস ib আছে, তার মানে a মাইনাস হচ্ছে আমাদের ib হবে। তো এখন আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে আমাদের শুধু একদিকে আমাদের x এর পার্টটা থাকতেছে। এই যে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে 1 মাইনাস ix মাইনাস হচ্ছে আমাদের 1 মাইনাস ix, তার মানে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস ix মাইনাস 1 মাইনাস হচ্ছে আমাদের ix ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস ix প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে ix। প্রথমটা হচ্ছে আমরা এই যে লবে করছি বিয়োজন, হরে আমরা করছি যোজন। তো এখানেও আমরা এই লবটা আমরা ঠিক রাখবো, মাইনাস যেহেতু আমরা লবে করছি বিয়োজন, মাইনাস এই যে আমাদের হরে এখানে 1 আছে, মাইনাস 1 করলাম। তো 1 a মাইনাস ib, আর এখানে আমাদের হবে প্লাস হচ্ছে 1 হবে। তো আমরা যোজন বিয়োজন করে এটা পাইলাম। তো এখন আমাদের 1 1 কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে মাইনাস টোয়াইস ix ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে ix কেটে যাচ্ছে, আমাদের 2 থাকতেছে সমান সমান আমাদের এখানে হইতেছে a মাইনাস ib। তো এইটা, তো এখন আমরা যে কাজটা করতে পারি 2 2 কেটে দিলে হচ্ছে আমাদের মাইনাস ix হইতেছে, আর আমাদের এই পার্টে আমরা এই নিচে আমরা হরে i সারাবো। তো i সারানোর জন্য আমরা জানি এটাকে দেখো এইভাবে লিখতে পারি আমরা a মাইনাস 1 মাইনাস ib, এটাকে আমরা এইভাবে লিখলাম। আর এটাকে আমরা লিখতে পারি এই যে a প্লাস হচ্ছে আমাদের 1, এটাকে একসাথে লিখলাম মাইনাস হচ্ছে আমাদের আইবি। তো আমাদের এটাকে সারাইতে গেলে হচ্ছে আমাদের যে কাজটা করতে পারি আমরা এইটার অনুবন্ধী দিয়ে এটাকে গুণ করতে পারি। তো a প্লাস 1 আমরা এই পুরোটাকে ঠিক রাখলাম, আর প্লাস যদি আমাদের আইবি করি তাহলে দেখো আমাদের এইটার এইটা গুণ করলে আমাদের এইটা, তাহলে এইটা পুরাটাকে যদি আমরা এটা x ধরি আর এটাকে যদি আমরা y ধরি, x প্লাস
এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস হচ্ছে ওয়াই, তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার সূত্রে আমরা ফেলাইতে পারতেছি। তো তখন আমাদের আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ারটা আমাদের -1 হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু আমরা হরে গুণ করছি, আমরা এখন এইটা উপরে গুণ করে দেব, এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে আমাদের আইবি। তো এখন আমাদের নিচে যেটা হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস এই যে আইবিতে আছে, আইবির ওপর আমাদের পুরাটার উপর স্কোয়ার, তো এইটা হয়ে গেল। আর উপরে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এ আছে আর মাইনাস ওয়ান মাইনাস আইবি, তো এটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি, এ মাইনাস আমরা কমন নিলাম ওয়ান প্লাস হচ্ছে আমাদের আইবি, এইটা এইভাবে থাকলো। আর এখানে আমাদের এ আমরা এখানে ঠিক রাখলাম প্লাস হচ্ছে আমাদের ওয়ান প্লাস হচ্ছে আইবি, আমরা এটা এইভাবে লিখতে পারলাম। তো এখন আমাদের দেখো এ মাইনাস এই যে আমাদের এই পুরাটাকে ধরলাম, আচ্ছা এটা আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই এক্স প্লাস ওয়াই, তো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রে আবার এটাও পড়ে যাচ্ছে, তো আমরা এটাকে লিখতে পারি। তো মাইনাস আই এক্স সমান সমান আমাদের হচ্ছে, আমরা এখন এইটাকে গুণ করে দিব, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এই পুরাটার উপর স্কোয়ার, তো পুরাটার উপর মানে হচ্ছে ওয়ান প্লাস আইবির স্কোয়ার, তো ওয়ান প্লাস আইবি এটা হচ্ছে আমাদের স্কোয়ার। তারপরে নিচে আমাদের হচ্ছে এটাকে ভাঙাই দিলে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান, আর এখানে আমাদের বি স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এইটা হইতেছে। আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এইটাকে পুরাটাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের, আর মাইনাস দ্বিগুণ করলে হচ্ছে ওয়ান, মাইনাস হচ্ছে আমাদের টোয়াইস আই বি প্লাস হচ্ছে আই বি স্কোয়ার, তার মানে আই স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার আর এখানে সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো প্লাস বি স্কোয়ার আমি একবারই করলাম। তো আর নিচে আমাদের যে কাজটা করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা একসাথে লিখলাম প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান। আর এখন আমাদের দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ওয়ান, তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ওয়ান বসাই দিব, আর আমাদের এখানে ওয়ান বসাই দিব, তাহলে আমাদের হচ্ছে দেখো, তো আমাদের মাইনাস আই এক্স সমান সমান হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা ওয়ান বসাই দিব, ওয়ান মাইনাস হচ্ছে আমাদের এখানে ওয়ান আর মাইনাস হচ্ছে টোয়াইস আই বি, এখানে আমাদের ঠিক থাকবে, আর এটা আমাদের ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টোয়াইস এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান, তো এখানকার ওয়ান কেটে যাচ্ছে আমাদের, তো মাইনাস টোয়াইস আইবি হচ্ছে, আর আমাদের নিচে হইতেছে দেখো, তো আমরা এক কাজ করতে পারি, আমাদের এখানে মাইনাস টোয়াইস আইবি আছে, তো এখানে আমাদের মাইনাস আই আছে, তো মাইনাস আই দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তো এখানে আমাদের মাইনাস আইটা আমাদের কেটে যাচ্ছে, তো আমাদের টোয়াইস বি উপরে থাকতেছে, তো আমাদের এক্স সমান সমান আমরা এই যে মাইনাস আই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের হচ্ছে টোয়াইস বি, আর নিচে আমাদের ওয়ান প্লাস ওয়ান টু প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এ, তো এখন টু টু উভয় পক্ষ থেকে কেটে দিলে আমাদের হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান, তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এখন আমাদের এক্স এর মানটা কিন্তু আমাদের কোনো আই আসলো না, এটা কিন্তু আমাদের কিন্তু বাস্তব, তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এক্স এর একটি বাস্তব মান, আমরা বাস্তব মানটা পাইছি, আমাদের এই সমীকরণকে সিদ্ধ করে, তো আমাদের বি ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান এইটা আমাদের এই যে আমাদের যে সমীকরণটা আমরা বের করছি এই সমীকরণটাকে সিদ্ধ করে, তো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল তো প্রমাণিত। তো আশা করি সবাই ভালোভাবে ম্যাথটা বুঝছো। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে Z2 এর ঘন সমান সমান আমাদের পি প্লাস আই কিউ হলে প্রমাণ করো যে আমাদেরকে মাইনাস টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমাদেরকে সমান সমান আমাদের হচ্ছে ওয়ান প্লাস পি মাইনাস বি প্লাস কিউ, আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেয়া আছে দেখো, আমাদের Z2 হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে আমাদের আই বি, তো এটাকে কি করতে বলছে আমাদেরকে ঘন সমান সমান আমাদের দেয়া আছে পি প্লাস আই কিউ। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই ঘনটাকে সরানোর জন্য আমরা উভয় পক্ষে আমরা কিউব করতে পারি, তো আমাদের হচ্ছে ওয়ান প্লাস আই বি, তো পি প্লাস আই এটার উপর আমাদের হচ্ছে হোল কিউব হয়ে যাবে। তো এখন আমাদের এইটাকে যদি আমরা সূত্রে ফেলাই দিই তাহলে আমাদের হচ্ছে পি কিউব প্লাস হচ্ছে আমাদের এই কিউ কিউব, তার মানে হচ্ছে আই কিউ হোল কিউব প্লাস হচ্ছে আমাদের থ্রি ইন্টু হচ্ছে আমাদের পি স্কোয়ার কিউ এই যে আই কিউ প্লাস হচ্ছে আমাদের থ্রি আই কিউ ইন্টু হচ্ছে আমাদের স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের পি। তো এই সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার, তো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র, এটা আমাদের। তো এখন আমাদের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে আই কে কিউব করলে হচ্ছে আমাদের মাইনাস আই হয়, তো পি কিউব মাইনাস আই কিউ কিউব আমাদের হচ্ছে, আর এখানে আমাদের প্লাস হচ্ছে আমাদের থ্রি পি স্কোয়ার কিউ
আই হচ্ছে এখানে আই একটা থাকতেছে, আর এখানে আমাদের আই কে স্কোয়ার করলে -1 হয়ে যায়, তো -3p/q² আমাদের হচ্ছে। তো এখন আমাদের বাস্তব অংশ আর অবাস্তব অংশগুলো যদি আমরা সমীকৃত করি তাহলে আমাদের দেখো আমরা যে কাজটা করতে পারি, বাস্তবগুলোকে একসাথে রাখতে পারি। তো p³ আর আমাদের বাস্তব হচ্ছে এখানে -3p/q², তো p³ -3p/q², তো এটা হচ্ছে আমাদের বাস্তব। আর আমরা যদি আই কমন নেই তাহলে আমাদের হচ্ছে, দেখো আমরা প্লাস আই কমন নিলাম, তাহলে আমাদের এখান থেকে আইকে কমন নিলে হচ্ছে আমাদের 3p²q আর মাইনাস হচ্ছে আমাদের q³ এইটা। তো এখন আমাদের a সমান সমান হচ্ছে আমাদের এইটা, আর b সমান সমান আমাদের এইটা। তো আমরা পেয়ে গেলাম a সমান সমান, আর b সমান সমান আমরা পেলাম হচ্ছে 3p²q মাইনাস হচ্ছে আমাদের q³। তো এখন আমাদেরকে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো এখন যে কাজটা করতে পারি, আমাদেরকে দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে কাজ করি তাহলে আমাদের প্রমাণটা কিন্তু সহজে বের হয়ে যাচ্ছে। আমাদের a/p, তার মানে a কে p দিয়ে ডিভাইড করলে হচ্ছে, আর আমাদের b কে q দিয়ে ডিভাইড করলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। তো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। তো আমরা a এর মানটা পাইছি, এর মানটা বসাই দিলাম আমাদের। আচ্ছা আমরা আগে লিখি a/p -b/q এইটা। তো a এর মানটা আমরা পাইলাম হচ্ছে p³ -3p/q² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের p, আর মাইনাস হচ্ছে b এর মানটা আমরা পাইলাম হচ্ছে 3p² মাইনাস হচ্ছে আমাদের q³ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের q। তো এখন দেখো আমাদের এখান থেকে p কমন যায়, এখান থেকে q কমন যায়, তো আমরা p দিয়ে ভাগ করে দিতে পারবো। তাহলে p দিয়ে ভাগ করলে দিলে হচ্ছে আমাদের p² মাইনাস কত হচ্ছে আমাদের 3q², আর মাইনাস এখানে হচ্ছে q দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের ব্র্যাকেট দিচ্ছি একটা 3p² মাইনাস হচ্ছে আমাদের q²। তো এখন আমাদের p² মাইনাস 3p², তাহলে মাইনাস টোয়াইস p² হচ্ছে, আর মাইনাস 3q² মাইনাস মাইনাসে প্লাস q², তো -2q²। তো আমরা যদি -2টাকে কমন নেই তাহলে হচ্ছে আমাদের p² প্লাস q² হইতেছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো -2 ইন্টু p² প্লাস q² এইটাই প্রমাণ করতে বলছিল। তো আমাদের প্রমাণ করা হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের প্রমাণিত। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।